ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? মাসুক সাহেব বলছেন তো, তাই না? জি জি। জি মোহতারাম, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমার নাম হচ্ছে আবু জাওয়াদ। তো আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো মিলাদুন্নবী নিয়ে অনেক ভিডিও বা বক্তব্য দিয়েছেন। তো একটি হাদিস যে আছে, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই হাদিস হুম। এটার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এই হাদিসে তো বলা হচ্ছে কোনো দিবসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না, তাই না? এই হাদিসের ব্যাপারে আমি আলাদা ভিডিও বানাবো, তখন ভিডিও দেখে নিয়ে আলাদা ভিডিও বানাবেন এখন কি এটার উত্তর আপনি অবশ্যই বানাবো। মানে এখন দিতে পারবেন না আপনার তো ভাই, উত্তরটা? আমার তো ঠেকা পড়ে না আপনারে আমি এখন ফোনে উত্তর দেবো। আচ্ছা, আমি ঠেকা পড়ে নাই। বিস্তারিত নিয়ে আচ্ছা ঠিক আছে, তারপরে তাহলে আমি আপনি যে গবেষণা ভিডিও করে একটা বানিয়েছেন, ঠিক ভিডিও আছে ঠিক বানাই, আছে, বুঝছেন না? কল কাটবেন না, ঠিক আছে? এটা কিন্তু মিডিয়া থেকে রেকর্ড হচ্ছে। এখন আমি আপনাকে হ্যাঁ। জিজ্ঞেস করি, আপনি যে এই হাদিসটা আপনি জানেন কিনা, কোনটা? যেটা আমি বললাম এখন? হ্যাঁ জানি কোন অবশ্যই। কিতাবের হাদিস এটা? আপনি বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস সম্ভবত আপনার তো দিয়া দেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিস নাই, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, ঠিক আছে? আচ্ছা, তো আব্দুর রাজ্জাকের উত্তরটা হাদিস। আপনি আধা মিনিটে বলেন, সমস্যা কি? এই হাদিসের তো জবাবটা আপনি বলবেন। কেন যে আমি আপনার ফোনে কেন বলবো উত্তর? ফোনও কেন বলবেন না? আপনি তো বাহাসের আমি জন্য ফোনে সবসময় কেন বলবো? ডাকেন। আমি আপনারে কেন ফোনে কেন বলবেন বলবো? না? আপনি কথা বলতে পারতেছেন, আপনি আমি বিজি ফোনে থাকলে কেন তো কথা বলবো? বলতেন না, ঠিক না? আমি যখন একটা বিষয় আপনি আপনার তো ফোনে বিজি বলবো। থাকলে কথা বলতেন না, কল নো রিসিভ নো করতেন না। আপনি নো, কথা বলছেন, আমি ফোনে রিসিভ কেন বলবো? করছেন, আমি একটা উত্তরটা ইসলামিক কেন? বিষয়ে উত্তর জানা নাই, আমি ঠিক আগে আছে ঠিক আছে ভাই, এটা ভালোভাবে হতে পারে, ঠিক আমি আছে। আগে মাসুক ভাই, ঠিক আছে, না আমি ধন্যবাদ। আগে ভালোভাবে গবেষণা করে আচ্ছা তারপরে আমি ঠিক একটা আছে, হ্যাঁ জিনিস মাসুক ভাই, ঠিক আছে। হ্যাঁ। এই উত্তর আপনি ভালোভাবে জানেন না, জেনে জানাবেন। অবশ্যই হতে পারে, প্রত্যেক মানুষের সব হাদিস সম্পর্কে সবসময় এলেম থাকবে না, না না স্বাভাবিক উত্তর হতে কি পারে আমি না, এই এটা হাদিসের আমারও ব্যাখ্যা হতে পারে দেওয়ার ভাই। পরে আমি তো আর আপনাদের মতো মূর্খ না। না না একটা না, হাদিস আপনি মনে তো করেন বহুত কইরা বড় ব্যাখ্যা জ্ঞানী। করলাম না, এই বেচারা ইমাম হাদিসের বাঙ্কি জবাব ব্যাখ্যা দিতে পারে লাগছে না, এটা করলাম আর না। এখনকার এই আপনাদের মতো হাদিস মূর্খ থেকে না। কি আচ্ছা মানুষ মাসুক, সাজে চায় এটা এখন দেখলাম আপনাকে না। দ্বিতীয় প্রশ্ন, একটা হাদিসের আপনি রাসূল সবকিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে আপনি ঈদে মিলাদুন নবীর সাথে লাগিয়ে দেন কেন? ঠিক আছে বুঝলাম, এখন আরেক প্রশ্ন, উত্তর দেন, উত্তর দেন। শুধু মতন কইরা মনে করেন চিল্লাইবেন। আমি তো আর আপনাদের মতো মূর্খ না যে শুধু না না, আপনি তো মূর্খ না ভাই, আপনি তো মূর্খের কাতারেও পড়েন না, আপনি তো মূর্খের কাতারেও পড়েন না, আপনি হচ্ছেন গালিবাজ, আপনি হচ্ছেন গালিবাজ। আপনি গালি ছাড়া আর জানেন কি? কি আসলে হাদিস দিয়ে গালি ছাড়া আপনি আর জানেন কি? এইটা আপনি গালি ছাড়া আর কিছু শিখছেন? ধর মিয়া, গালি ছাড়া আপনি কিছু শিখছেন? আমি কি বলতেছি, দ্বিতীয় আপনি প্রশ্নের কি উত্তর দেন। বলতেছেন দ্বিতীয় মিয়া? প্রশ্নে কল কাটলে কিন্তু আজকে আপনার যত ভক্ত আছে সব ছুটতে যাবো গা। আজকে আমি ধরছি, আপনি ছুটতে পারবেন না, কিন্তু ছাই দিয়ে ধরছি আপনার জন্য। দ্বিতীয় প্রশ্ন, এত যে খালি জানেন, এখন ফোনে কল দিলে কোন আমার ঠেকা পড়ছে, ফোনে উত্তর দিমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন, ওইখানে সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন। সেই হাদিসকে আপনি ঈদ মিলাদুন নবীর সাথে লাগিয়ে দেন কেন? এই প্রশ্নের উত্তর দেন, এই প্রশ্নের উত্তর দেন। যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন। আমি আপনাকে যে প্রশ্ন করেছি, না না, আমি তো আপনার কথা শুনতেছি, আপনি একটা হাদিসের জবাব দেন না, আমি মানছি যে আপনি জানেন না, ঠিক আছে। এখন দ্বিতীয় প্রশ্ন নেন। তারপর আপনি আরেকটা কথা বলেন, আপনি তো না শুন নাই। কেন আপনার কথা আমি শুনি নাই? কোনটা শুনি নাই? আপনি তো চাপাবাজি শুরু করছেন যে আমি সব জানি। মিয়া, পৃথিবী বাদ দিয়ে কোনো মানুষের সব জানে? এটাই তো মূর্খের আলামত। আপনি সব জানেন মানে আপনি কোত্থেকে জানেন? আপনি এই হাদিসটা জবাব দিতে পারেন না, আপনি কোন জানেন মিয়া? আপনি কোত্থেকে কি জানেন? আয়াত পড়ে যেমন একটা সমাধান দেওয়া যায় না, একটা হাদিস আরে মিয়া, সমাধান থাকলে না আপনি সমাধান দিবেন? আপনি সব জানেন তো এই হাদিসের সমাধান দেন। দিয়া গেছেন, দাদা কোথাকার মূর্খ, দিয়া গেছেন। মূর্খ কোথাকার। লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এটার জবাব দেন আপনি। তারপরে না, আগে তারপরে ও মানে আপনি বলতেছেন আপনি আরো গবেষণা করে জবাব দিবেন, তাও কোন যে আপনি সব জানেন? আপনি আঙ্গুর মতো জাহেল না মিয়া। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। সেটা দিয়া চলে। আপনি আন্তাজ একটা মতন দিয়া নিজের ইচ্ছা মতো মন করে একটা কথা কয়ে দেবেন, এটা তো মানা আরে যাবে না। মেয়ে, এটা আপনি কি এটা তো হাদিস। আমি কি এটা হাদিস? তো এটা ঈদ মিলাদুন নবী নিয়ে আলাফালাফি করেন, এইটা যে একটা হাদিস ঈদ সম্পর্কে, এটা জানেন না? মৌলবী খালি বিচি মৌলবী করো। আর এই যে একটা হাদিস ঈদ মিলাদুন নবীর হাদিস, এটা জানো না? খালি কও যে বিচি মৌলবী, খালি ভাবে বিচি খাও। হ্যাঁ, বিচি খাও বৈশা বৈশা। এই হাদিস জানো না তুমি? লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আচ্ছা শুনেন, না জানলে না জানেন। তৃতীয়, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন মাসুক, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে ঈদ মিলাদুন নবীর সাথে লাগান, আপনি এই মূর্খতা কোত্থেকে শিখছেন? হ্যাঁ জবাব দেন, জবাব দেন, জবাব দেন।
তুমি কি বিচি খাও? আরে প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দেন। বিচি টিচি নিয়ে তো গবেষণা আপনি আর আপনার উস্তাদে করেন, বিচি নিয়ে তো আমরা গবেষণা করি না। আপনি তো বিচি ছাড়া, আপনি তো বিচি ছাড়া, আপনি তো বিচি ছাড়া, বিচি ছাড়া আপনি। না না না, হ্যাঁ, এই জন্যই তো খালি আপনি আর আপনার উস্তাদ খালি বিচি মৌলবি, বিচি মৌলবি, বিচি মৌলবি করেন। এখন উত্তর দিতে পারো না কেন? মোবাইলে এসে সেখানে লাভ দেও ফাল দেও, এখন জবাব দিতে পারো না কেন মূর্খ? প্রথম হাদিস ধরছি উত্তর দিতে পারো নাই, দ্বিতীয় হাদিস ধরছি সেটারও উত্তর দিতে পারো নাই। খালি এখন আসো বিচি নিয়ে গবেষণা, বিচি নিয়ে গবেষণা বাদ দিয়ে হাদিসের জবাব দেন।